শরবত ইফতারের সময় বোঝা যায় এর কতটা গুরুত্ব। আলহামদুলিল্লাহ আজকে 24তম ইফতার করে লাইলাম। অতদিন হইছি দেখতে দেখতে রোজা যার গি, আর আজকে হই আর দেখতে দেখতে রোজা গেল গি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবর? আশা করি ভালো আছেন, আমি আল্লাহর রহমতে ভালো আছি। প্রথমেই সবরে ওয়েলকাম জানাই আর আমার পেজ এবং নতুন একটা ডেইলি ব্লগ যে যেখান থেকে আমার আজকের এই ব্লগটা দেখা শুরু করছেন সবরে অসংখ্য ধন্যবাদ। আর আমার পেজও নতুন হইয়া থাকলে অবশ্যই আমার ব্লগিং পেজ সাবরিনাস লাইফস্টাইল পেজও একটা ফলো দিয়ে রাখবা নতুন নতুন ব্লগ দেখার লাগে। যারা ইউটিউব থেকে দেখরা তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। ডেইলি টেবিল গুছানোর পর আমরার গরুর রীতিমতো যুদ্ধ শুরু হয়। ও দেখলানি আমার মুরব্বী বেটি টেবিলের উপরে উঠি গেছে। পুরাটা টেবিল ফাউ টিফি টিফি চক্কর দিবা, ইচ্ছা মতো সানামাখা করবা, জানে হইলে বড়া সবটি শরবতর ভিতরে ডালি দিবা। এইরকম আরো কত যে দুষ্টামি। যাই হোক, আপনারা যারা আমার টেকা দিয়ে সাহায্য করছেন আমি সবর কাছে কৃতজ্ঞ। আমি গত কয়েকদিন আগে খসুরগুলো ক্যান্সারে মারা যাওয়া রিয়াজউদ্দিন বাইর হুরুতাইন তোরে সাহায্য করার লাগে একটা পোস্ট করছিলাম। আলহামদুলিল্লাহ অনেকেই সাড়া দিছেন, যে যতটুকু পারছেন সামর্থ্য অনুযায়ী সাহায্য করছেন। সবেও জানেন যে মিডিল ইস্টের অবস্থা একবারেও বলা নাই, নয়তো এই অ্যামাউন্টটা আরো একটু বড় হইতে পারতো। যাই হোক আলহামদুলিল্লাহ যতটুকু হইছে তাতেও আমি খুশি। মাশাল্লাহ কত নিষ্পাপ একটা চেহারা। নিষ্ঠুর এই দুনিয়ার নিষ্ঠুরতা বুঝার আগেও বাবার ছায়াটা মাথার উপরে থাকি সরে গেছে। এখন যা যত আবদার সবকিছু মার কাছে। সামনে ঈদ, মার কাছে জোরালো আবদার, নতুন জামা কিনিয়া দেওয়া লাগবো। অসহায় মা মুখ লুকাইয়া খান্দা ছাড়া আর কোনো রাস্তা নাই। কিন্তু আপনারা এই অসহায় মাটার বুকর উপরের চাপটা কমাইয়া দিলাইছন। আপনারা তো নেকির বাগি হইছন, আর আমি আমার নিজরে খুবই সৌভাগ্যবতী মনে করিয়া, কারণ এর কিছুটা নেকির বাগ আমিও পাইছি। আপনাদের এই ঈদ উপহারটা পাইয়া একটা অসহায় পরিবারের বালামতে ঈদ হয়ে যাইব, এর চেয়ে খুশি আর কিতা হইতে পারে। যারাই অসহায় পরিবারের পাশে দাঁড়াইছন আমি তারারে ধন্যবাদ দিয়া কোনো সময় ছোট করতাম চাই না। উল্টা আপনাদের সবর কাছে আমার দাবি থাকলো আপনাদের সহযোগিতার দৃষ্টিটা যেন সব সময় ও পরিবারটার উপরে থাকে। ই অসহায় পরিবারে নাই লাগের যেন আপনারা আমারে সাহায্য করছো। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ এবং মন থাকি দোয়া থাকলো মহান আল্লাহ তাআলা যেন এর বিনিময়ে আপনাদের উত্তম পুরস্কার দেন। তো গত 2-3 দিন থাকি আবহাওয়া খুবই ঠান্ডা, আর ঠান্ডার মাঝে গরম গরম বড়া খাইতে খুব মজা লাগে। এর মাঝে চলে রহমত বরকত এবং মাগফিরাতর মাস রমজান। আর রমজান মাসের ইফতারের টেবিলও বড়া না হইলে যেন ইফতারও ঠিক জমে না। আমার মানুষ খার লোক ভাইয়া জানি কতটা কুদিমান কি তুলি আনছো। তাই শুনছেন কুদিমান কি শরীরের লাগে খুবই উপকারী। তো ইগুন তো আর এমনি এমনি খাওয়া যাইতো না, কয়টা বড়া বানাইলাই। আমি আলুর লগে মিক্স করিয়া কতটা বড়া বানাইলাম। আর আজকে ইফতার রেডি করতে অত বেশি কষ্ট হয়েছে। সারাদিন তাকে কারেন্ট নাই, 1-2 বার আয় কিন্তু 2 মিনিটও থাকে না, আবার যায় গি। এক তো পুরা দুনিয়ায় আন্দাই, এর মাঝে কারেন্টও নাই, আর ফাঁকগড়ও পর্যাপ্ত আলো ছাড়া ঠিক করে খামো করা যায় না। তো আজকে আর ইফতারের লাগে খিচুড়ি বানাইছি না, একটু নুডলস বানাই লাইছি। কাটাকুটি করি আগেও রাখি দিছি, আর আসর নামাজ পড়িয়া গিয়া লাগছি ইফতার রেডি করা। নুডলস রান্ধিছি, সানা বাজি করছি, নুডলস দিয়ে খাওয়ার লাগে 2টা খিরা কাটিছি, আর দোকান থেকে লাল লাল গরম গরম জিলাপি আনাইছি। আলহামদুলিল্লাহ ও আছিল আমরা আজকের ইফতার। আর প্রত্যেকটা ইফতারের টেবিল শরবত থাকবো, এটাই স্বাভাবিক। যদিও 2 দিন থাকি একবারেও তৃষ্ণা লাগেন না। আর তো বেশি দিন নাই, মাত্র 5 থেকে 6 দিন। ওলা সুন্দর করে ইফতারের টেবিল সাজাইয়া লইয়া বইয়া ইফতার করার সৌভাগ্য হইব। আজকের ব্লগটা ওখানে শেষ করি, আর দেখইব নেক্সট কোনো ব্লগ। সে পর্যন্ত সব ভালো থাকবা, সুস্থ থাকবা, নিজের যত্ন নিবা। আল্লাহ হাফিজ।